ঈদের দিনে মাংস খাওয়ার পরে আর পরের দিন তেমন একটা খাওয়া হয় না, তো অনেকেই মাংসর পরিবর্তে ইচ্ছে করে যে একটু শাকসবজি খায়, বা দেখা গেছে মাংস তো একটু একটু খাওয়া হবে, সাথে পাশাপাশি একটু যদি ভাজি থাকতো বা ভর্তা থাকতো বা কোনো তরকারি শাক টাক জাতীয় কিছু থাকতো তাহলে ভালো হতো। তো সেই ক্ষেত্রে আসলে আমারও সেরকমই ইচ্ছে হয়েছে যে মাংস একটু একটু খাওয়া তো হবেই, কিন্তু পাশাপাশি যদি একটু ভাজা পোড়া থাকে তাহলে ভালো লাগবে। তো আমার পটলগুলা আজকে অনেক দিন থেকে নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি যে এগুলো ভাজি করে ফেলবো। তো আমি কি করেছি, পটলগুলো সবগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি আস্তে আস্তে পেঁয়াজ, তারপর হচ্ছে কিছু কাঁচামরিচ, কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে এটা ভালো করে ভেজে নিব। আর পটলগুলো ভাজার আগে ভালো করে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে তারপরে তেলে ভাজি করলে এটার মধ্যে ভালোভাবে লবণটা ভালোভাবে হয় আর কি, পারফেক্ট লবণটা হয়। তো সেজন্য আগে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে মানে একটু বেশি করে তেল দিতে হয় মচমচা করতে গেলে, বা ভাজাটা একটু সুন্দর করতে গেলে একটু বেশি তেল দিতে হয়। তো তেলটা অবশ্য ভিতরে ঢুকবে না, কারণ তেলটা আমি ছেঁকে নেব পরবর্তীতে। তো আমার এখানে আস্ত কিছু পেঁয়াজ ছিল, কাটা পেঁয়াজ, এগুলো আমি পটলের সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখন আমি একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু হালকা লবণ আর হচ্ছে গুঁড়া মরিচ একটু দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আর একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব, ভালোভাবে এটা মানে সেদ্ধ হওয়া পর্যন্ত, ভিতরে যেন কাঁচা না থেকে যায়, সেজন্য আর একটু ভাজা ভাজা করবো আর কি। ভাজা ভাজা করে তারপরও হচ্ছে আমি এক সাইড করে মাঝখানে এটারে খালি করে তারপর আমি তেলটাকে ছেঁকে নেব। এমন করে পটল ভাজা করলে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন, আর অন্য কিছুই লাগবে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।